শেষ হলো বহুল প্রত্যাশিত ডাকসু এবং জাকসু নির্বাচন। আজকে জাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে তাতে দেখা গেছে যে ছাত্র শিবির এবং আরও ছোট ছোট কিছু দলের মধ্যে ভাগাভাগি হয়েছে নির্বাচনের ফলাফলে। এই ভাগাভাগি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সাধারণত ছাত্র শিবির যে ভোটগুলা পায় তাদের ভোটগুলা ফিক্সড থাকে, সেই ভোট অন্য দলে যাওয়ার কথা নয়। কিন্তু নির্বাচনে দেখা যায় যেটা অনেকটা শেখ হাসিনা ওয়াজেদের সেই 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মতোই জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিট ভাগাভাগি হয়েছে। যদিও এই নির্বাচনে আপনারা জানেন, নির্বাচনের দিনে নির্বাচনে প্রশাসনের অনিয়ম, দুর্নীতি, কারচুপি, কারসাজি, জালিয়াতি, জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে বিএনপি সহ 5টি নির্বাচনী প্যানেল নির্বাচন থেকে দূরে সরে যায়। সে নির্বাচনে থাকে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির, জামায়াতের ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র জোট অর্থাৎ এনসিপির ছাত্র সংগঠন, এবং তাদের মধ্যে ভাগাভাগি হয়েছে। যদিও অনেকেই অভিযোগ করেন যে মূলত ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি হচ্ছে একই দলের ভিন্ন নাম ছাড়া আসলে আর কিছুই নয়। সে যাই হোক, আমরা যেটা পাই তথ্য সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। নাও, এই নির্বাচন জাতীয় নির্বাচনের পথে আমাদেরকে কোনো হুচট খেতে হবে কিনা। জাকসু নির্বাচন যদি আমরা একটু বিশ্লেষণ করি, নির্বাচনের দিনই আমরা দেখেছি যে অনিয়মগুলো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর যে নির্বাচনী কারচুপি আমরা লক্ষ্য করলাম যে সাংবাদিকরা যাওয়ার সাথে সাথে ওই জায়গায় একটা ঘন্টা বাজানো হলো। অর্থাৎ আগের থেকেই, তার মানে এটা প্রমাণিত হলো যে আগের থেকেই ভোট কারচুপি করার পরিকল্পনা ছিল প্রশাসন এবং ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র জোটের। যে সাংবাদিক যদি আসে তাহলে আমরা সেখানে ঘন্টা বাজাবো, তোমরা জাল সিল মারা বন্ধ করে দিও। এই চিত্র আমরা দেখেছি শেখ হাসিনার সময়। এই চিত্র দেখে এদেশের মানুষ এটা গ্রহণ করেনি বলেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেমেছিল। 1500 মানুষ আত্মাহুতি দিয়েছিল। পরিবর্তনের প্রত্যাশায় মানুষ নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই শেখ হাসিনার নির্বাচন কেন আবার ফেরত আসলো? এর পাশাপাশি বিএনপির যে ব্যর্থতা, আমি সেটা তো আসবো দর্শক। আমি শুধু তারা যে কারচুপি করেছে, জালিয়াতি করেছে সেটা বললে তো হবে না। এক্ষেত্রে বিএনপি কেন ব্যর্থ হলো সেটাও আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এবং এই নির্বাচনের নির্বাচনের যে ফলাফলটা কি কি ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে আমি সেটা বলি, তারপরে আসবো এটার করণীয়টা কি। এই নির্বাচনী ফলাফলে আমরা একটা জিনিস যদি বিশ্লেষণ করি, ডাকসু এবং জাকসু দুইটাতেই আপনারা দেখেন ক্যাম্পাসে 3টি সংগঠন। আমি এর আগেও একটি ভিডিও করেছি, সেখানে বলছিলাম যে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ, এই 3টাই থাকে মূলত। কিন্তু ছাত্রলীগের বুটগুলা গেল কোথায়? ছাত্রলীগের নামে বেনামে কোনো প্যানেল ছিল না। সেই বুটগুলা তাহলে নিশ্চয়ই ছাত্র শিবির পেয়েছে। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েমের 14,000 বুটেরও বেশি বুট পাওয়া নিঃসন্দেহে, এটা উইদাউট এনি হেসিটেশন এন্ড উইদাউট এনি প্রিজুডিস এটা বলা যেতেই পারে যে ছাত্রলীগের ভোট ছাত্র শিবিরের সাথে একজুট হয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে ছাত্রদলকে পরাজিত করার জন্য। জাহাঙ্গীরনগরেও একই অবস্থা। অবশ্য জাহাঙ্গীরনগরে ছাত্রদল আগেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নাও, 24 থেকে আমরা কি শিক্ষা নিলাম? কি জন্য 24 হলো? একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা কলুষিতকরণ যেটা করেছে সরকার, সেটার থেকে মুক্তি পেয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে ফেরত যাব। অত্যন্ত কৌশলে এখানে কারচুপি করা হয়েছে। কিছু কারচুপি প্রকাশ্যে ধরা পড়ল যখন ঘন্টা বাজিয়ে সতর্ক করা হলো যে এখন জাল ভোট দেওয়া বন্ধ করো। যখন আগের রাত্রেই বক্স ভর্তি করে রাখা হলো, যখন ব্যালট পেপারে দেখা গেল আগের থেকেই ভোট দিয়ে দেওয়া। আর কি প্রমাণ প্রয়োজন যে এই নির্বাচন শেখ হাসিনার মতো হয়নি বলে? আর কি প্রমাণ দিলে বলা যাবে না যে এটা শেখ হাসিনার সাথে তুলনা করা যাবে না? না, কেন এমন হলো?
ছাত্র শিবির তার এই বিজয়ের জন্য আপনারা দেখেছেন যে পত্রিকাগুলোতে রিপোর্ট আসছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 15 কোটি টাকা খরচ করেছে। প্রতি হলে তাদের খরচ ছিল নাকি 35 লক্ষ টাকার উপরে। সেটা তারা কিভাবে পেয়েছে, সেই অর্থের উৎস চাঁদাবাজি করে, সেটা ওই আলোচনাটা আমি এখানে নিয়ে আসছি না দর্শক। আমি আসি জাকসুর আলোচনা এবং জাকসুতেই থাকি এবং এটার প্রতিক্রিয়া কি হতে পারে। তারা সেই যে প্ল্যান করে টাকাটা খরচ করেছে, নিশ্চয়ই সেখানে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা থাকে এবং সেই দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা হয়তো দিয়েছে, দিয়ে তারা প্রলোভিত করেছে এবং বুট কিনেছে। নির্বাচনী আইনে একটি সুস্পষ্ট অপরাধ। প্রশাসন ছিল তাদের সহযোগিতায়, প্রশাসন কোনো ধরনের বাধার সৃষ্টি করেনি, বিধায় তারা এই অপরাধগুলা অত্যন্ত সুকৌশলে করতে পেরেছে। নাও কেন ছাত্রদল করতে পারল না? ছাত্রদলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এটা সত্য, আমি ডিনাই করছি না যে চাঁদাবাজির অভিযোগ কিংবা বিভিন্ন ধরনের কাজের অনিয়মে জড়িত হওয়ার, কিন্তু একই সাথে ছাত্র শিবিরের বিরুদ্ধেও আছে, কিন্তু তাদের এই বিষয়টা তারা এইভাবে প্রচার পায়নি এবং তারা ওইটাকে নিয়ন্ত্রণ করেছে। এবং ছাত্রদল কেন পরাজিত হলো? দেখুন, ছাত্রদল পর্যাপ্ত সময় পায়নি। আমি কেন সময় পায়নি কথাটা বললাম। ছাত্র শিবির তারা অত্যন্ত পরিকল্পনা করেই এটা মেটিকুলাস প্ল্যান করেছে, মেটিকুলাসলি ডিজাইন করেছে তারা এইটাও। আর সেজন্য তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অ্যাটলিস্ট 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের মনোনীত জামায়াতি বিসি নিয়োগ দিয়েছে। সেই জামায়াতি বিসি নিয়োগ দেওয়ার পরপরই তিনি কি করলেন, প্রশাসনে সবগুলা জামায়াতের লোককে দিয়ে সাজিয়ে নিলেন এবং নির্বাচন কাজে সংশ্লিষ্ট ডাকসুতে যে শিক্ষকরা ছিলেন তারা মোরলেস 95%ই জামায়াতের লোককেই ওই জায়গায় রিক্রুট করা হয়েছে, জামায়াতের লোককে ওই জায়গায় নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তারা অত্যন্ত পরিকল্পনা, ওইদিকে যেমন টাকা খরচ করেছে, ওইদিকে জামায়াতের লোকজনকে প্রশাসনে দিয়েছে, নির্বাচন কাজে দিয়েছে এবং তারা তাদের সহায়তায় আগের রাত্রেই বুটটা তারা কাস্ট করা বলুন আর ম্যানেজ করা বলুন, যেটাই বলুন, বা বক্সে আগে ভর্তি করে রাখা বলুন, তারা আগে করে নিয়েছে। তাদের সেই মেটিকুলাস প্ল্যানের বা মেটিকুলাস ডিজাইনে তারা বিসিকে এই জন্যই অনেক আগেই, বিএনপি ওই জিনিসটা খেয়াল করেনি। হয়তো অনেকেই বলছেন যে বিএনপি মনে করেছে যে যদি নির্বাচন হয় হয়তো বা বিএনপি ক্ষমতায় যেতে পারে, বিধায় ক্ষমতায় গেলে এই যে দলীয় নিয়োগগুলো হয়েছে জামায়াত তার প্রভাব বিস্তার করে বা জামায়াত বিভিন্ন ধরনের তদবির করে এই দলীয় নিয়োগগুলো দিয়েছে, এগুলা পরিবর্তন করা যাবে। সেই কারণে বিএনপি প্রথম দিকে ওইটা নিয়ে খুব একটা অ্যাক্টিভিটি দেখায়নি। আর তাছাড়া বিএনপি হয়তো বা মনে করেছে যেহেতু একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে, এই নিরপেক্ষ সরকার অবশ্যই নিরপেক্ষ ব্যক্তিগুলাকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগ দেবে, কোনো ধরনের দলীয় আনুগত্য না দিয়ে পরিচ্ছন্ন মনে দেশের রাজনীতিতে একটি পরিচ্ছন্নতা নিয়ে আসা, শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিয়ে আসা, অ্যাডমিনিস্ট্রেটিভ নিউট্রালিটি নিশ্চিত করার জন্য এই সরকারের উপর ভরসা রেখেছে। কিন্তু এই সরকারের অজান্তেই মন্ত্রিপরিষদ সচিবকে দিয়ে, তাদের লোকজনকে দিয়ে তারা অত্যন্ত কৌশলে জামায়াতের লোককে বিসি হিসাবে নিয়োগ দিয়েছে। সেই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে তারা অনেক আগের থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সেই প্রস্তুতি নিতে গিয়ে তারা কি করেছে, হলে হলে টাকা খরচ করেছে জাতীয় নির্বাচনের মতো। তাদের যে ব্যাপারটা আসছে যে 15 কোটি টাকা তারা খরচ করেছে, বিভিন্ন পত্রিকায় আসছে, আপনারা দেখেছেন, নিশ্চয়ই তারা এটা করেছে তাদের সেই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে। পক্ষান্তরে ছাত্রদল কি করেছে আমি আসবো, তারপরেও ভোটের ব্যবধান কেন হলো ওইটাতে। ছাত্রদল আমরা যতটুকু দেখেছি শুধুমাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাই একতাবদ্ধ হয়ে প্রচারণা চালিয়েছে। প্রচারণায় আমরা দেখেছি ছাত্রদল ছাত্র শিবিরের চেয়ে পিছিয়ে, কারণ ছাত্র শিবিরকে গাইড দিয়েছে তার দলের লোকজন। এমনকি আপনারা দেখেছেন নির্বাচনী ভোট গণনার দিন জামায়াতের ওই জায়গার এমপি প্রার্থী সহ জামায়াতের লোকজন তারা বাইরে গিয়েছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে এইরকম কোনো প্রস্তুতি দেখা যায়নি এবং বিএনপি হয়তো মনে করেছে যে আমরা হয়তো বা এখানে জয়লাভ করে ফেলবো, বিধায় এতটা গুরুত্ব দেয়নি, যার ফল হচ্ছে এটা। এবং জামায়াত তার নির্বাচনী